গাইজ আসসালামু আলাইকুম। চলে এলাম কাজী আব্দুল গফুর এবং সুফিয়া বেগম ফাউন্ডেশন লেক, যেটা অবস্থিত মূলত হচ্ছে চাঁদপুর সদর থানার অন্তর্গত মনিহার একটি গ্রামে, প্রত্যন্ত একটি অঞ্চলে। কাজী আব্দুল গফুর এবং সুফিয়া বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে মূলত এই লেকটি মূলত তৈরি করা হচ্ছে, বিশেষ করে দর্শকদের মনোরঞ্জনের জন্য। ঠিক আমরা এই মুহূর্তে ঠিক সেখানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মূলত স্থাপিত হয়েছে 26শে নভেম্বর 1922 সাল, 22 ইংরেজি সন। মূলত এটা অবস্থিত হয়েছে হাজির রোডে। হাজির রোড নামক, হাজির রোড বললেই অনেকে আসলে চিনে এটা, যেটা চাঁদপুর সদরের মনিহার একটি গ্রামে, প্রত্যন্ত গ্রামে। খুবই চমৎকার একটি পরিবেশে এটা লেকটি আপনার তৈরি হচ্ছে। আপনাদেরকে ঘুরে ঘুরে যদি একটু দেখাই, এই মুহূর্তে একটু আগে আপনারা দেখলেন যে ঠিক লেকটির অপোজিট পাশেই আপনার একটি মসজিদ, যেটা মূলত এই কাজী আব্দুল গফুর ওনাদেরই মূলত। তো এই মুহূর্তে আমরা ঠিক মূল ফটক, মূলত গেটের যে প্রবেশ দ্বার আছে, যেটা দিয়ে মূলত প্রবেশ করব। আপনারা উপরে নেম প্লেট দেখতে পাচ্ছেন, কাজী আব্দুল গফুর এবং সুফিয়া বেগম ফাউন্ডেশন লেক নামে, যেটার মূলত আসলে এটার নামকরণ করা হয়েছে এই লেকটি মূলত লেকটি কাজ এখনো চলমান, পুরো কাজ এখনো কমপ্লিট হয় নাই। আমরা দেখতেছি আপনার এটা লেকের ভিতরে আপনার যে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে মূলত মূলত 3টি স্পিডবোট আছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে এটার বিভিন্ন ফুল গাছ সারিবদ্ধভাবে লাগানো হচ্ছে এই মুহূর্তে, এখনো ফুললি কমপ্লিট হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা এই পুরো এরিয়াটা, বিশাল একটা এরিয়া জুড়ে মূলত এই লেকটি তৈরি করতেছে। আসলে এটা জনগণ, সাধারণ দর্শনার্থীর মনোরঞ্জনের জন্য খুব পারফেক্ট একটা জায়গা আমি মনে করি। খুবই সুন্দর, আউটলুকিং খুব সুন্দর, এবং ভিতরটা খুব সুন্দরভাবে আসলে সাজানো হচ্ছে। এখনও কাজ চলমান, এখনও কমপ্লিট হয় নাই। টোটালি লেকের কাজ চলমান অবস্থায় আমরা মূলত এখানে আসলাম, বিশেষ করে অনেকটি কাজে আসা। পাশাপাশি দেখলাম, খুবই চমৎকার লাগলো। চিন্তা করলাম যে দর্শনার্থীদের জন্য আসলে এই লেকটি, বিশেষ করে ছুটির দিন হোক বা অন্যান্য দিনে ঘোরার মতো খুব পারফেক্ট একটি প্লেস, খুবই সুন্দর একটি জায়গা, যেখানে গেলে হয়তো একটু হলো স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। তো দেখুন লেকটি, পাশাপাশি লেকের পাশেই একটি খুব চমৎকার মসজিদ, যেটাও এই কাজী আব্দুল গফুর এবং